কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। বন্ধুরা, আমি সাধারণত রান্নার ভিডিওই করে থাকি, তবে যখন কোথাও একটু আধটু বেড়াতে যাই সেই ভিডিওটাও করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তা আজ অনেক দিন পর একটু বেরিয়েছি বিকালবেলা, আজ শুক্রবার। তা আজকে একটু মনে হলো বাইরে ঘুরে আসি, বেশি দূরে নয়, কাছাকাছির মধ্যে। আর আকাশটাও বেশ মেঘলা করে আছে, ওয়েদারটা খুব ভালো, তাই বেরিয়ে পড়েছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেক বছরই আমি এই সময় এই জায়গাটায় যাই, আর কোন জায়গাটায় আমি যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওটা পুরো দেখতে হবে। আর কথা বলতে বলতে এসে পৌঁছে গেছি হাওড়া ব্রিজে। আর হাওড়া ব্রিজে দেখছি প্রচুর যানজট, কেননা বিকালবেলা মানে 5টার পরেই আমি যাচ্ছি, অফিস টাইম ছুটি হয়ে গেছে। আর ওই জন্য রাস্তাঘাটে একটু ভিড়ও আছে। আর বাঁ দিক দিয়ে দেখো, দেখতে পেয়েছো নিশ্চয়ই তোমরা, মা গঙ্গা বয়ে যাচ্ছে। আমার একটু সেটা ভালো লাগার জায়গা, মাঝে মাঝে একটু বেরোতে সকলেরই ভালো লাগে, তাই আমিও বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি আমি কুমোরটুলি। কুমোরটুলি কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। যারা তোমরা কুমোরটুলিতে যাও তোমাদের নিশ্চয়ই জানো তোমাদের ওটা কত ভালো লাগে। আর যারা যাওনি কোনো দিন তাদের বলবো ঠিক দুর্গাপুজোর 15 দিন কি 1 মাস আগে একবার গিয়ে কুমোরটুলিতে ঘুরে এসো, খুব ভালো লাগবে তোমাদের। কথা বলতে বলতে আমি কুমোরটুলির খুব কাছাকাছি চলে এসেছি। পৌঁছে গেছি কুমোরটুলিতে। তবে কেন জানি না, ঢোকার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে জায়গাটা যেন একদম নিস্তব্ধ, চুপচাপ। প্রত্যেক বছর যখন আমি এই সময় এখানে আসি দেখি কিন্তু প্রচুর ভিড় থাকে আর প্রচুর মানুষের আনাগোনা। কেউ আসে ফটোশ্যুট করতে, কেউ আসে ভিডিও করতে, কেউ আসে শুধু স্টিল ছবি তুলতে। আর শিল্পীদের কোনো রকম অসুবিধা না করেই কিন্তু আমরা এই ছবি তোলা, ফটোশ্যুট করা এগুলো করে থাকি তাদের অনুমতি নিয়ে। কথা বলতে বলতে তোমাদের একটা খুব সুন্দর দুর্গা ঠাকুরকে একচালা দেখালাম ছোটো মতো। আর সামনেই যেহেতু বিশ্বকর্মা পুজোর দিকে সব প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বিশ্বকর্মার মূর্তি তৈরি হচ্ছে। কিছু কিছু জায়গায় দেখো সাজের দোকান, এখানে সমস্ত বড় বড় গোডাউন যেখানে ঠাকুর তৈরি হয়। আর দেখো একজন দাদা খড় বাঁধছে ঠাকুর বানানোর জন্য। এই কুমোরটুলিতেই কিন্তু ঠাকুরের সমস্ত রকম সাজ পোশাক সব পাওয়া যায়। আর এই কুমোরটুলি থেকেই কিন্তু দেশ বিদেশ প্রত্যেকটা জায়গায় ঠাকুর পৌঁছে যায়। আমাদের এই শিল্পীর হাতের ছোঁয়াতে এক একটা মূর্তি খুব সুন্দর হয়ে ওঠে। তা আমিও তাই এসছি। হয়তো ভেতরে আমি গিয়ে দেখাতে পারছি না, দূর থেকে ছবিগুলো তুলেছি। একটু ভেতরে রয়েছে ঠাকুরগুলো। মা দুর্গা, অনেক বড় বড় দুর্গা তৈরি হয়ে গেছে। আর এইখানে এই দাদা দেখো খড় দিয়ে সবে মেটটা বাঁধছে। কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে সারা কুমোরটুলিটাকে একটু একটু করে ঘুরে ঘুরে দেখছি। আর এই যে দেখো এই দাদা আর দিদি দুজনে কি সুন্দর বসে বসে লক্ষ্মী গণেশের রং করছে। আর এনারা কিন্তু একটুও বিরক্ত বোধ হন না। আমরা যে এত যাই ছবি তুলি, হ্যাঁ, তবে ওনাদের বিরক্ত না করেই কাজগুলো করতে হবে। আর সামনে যেহেতু বিশ্বকর্মা পুজো, বেশ বড় বড় বিশ্বকর্মা ঠাকুর হয়েছে। এইখানে দেখো বন্ধুরা কত বড় বড় বিশ্বকর্মা ঠাকুর। আর এই দাদা স্প্রে রং করছে বিশ্বকর্মাগুলোকে। আর মাত্র কদিন বাকি। আমি আজকে এসেছি শুক্রবার, আর মঙ্গলবার বিশ্বকর্মা পুজো, তাই জোর কদমে বাবা বিশ্বকর্মা তৈরির কাজ চলছে। আর আরেকটা কথা না বললেই নয়, আমার এই ভিডিওগুলো তোমরা দেখে আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছো, প্রচণ্ড ভালোবাসা দিয়েছো, তাই তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আমি যাতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি তার জন্য প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই কুমোরটুলির মধ্যে একটা কিন্তু খুব সুন্দর চায়ের দোকান আছে, এটা হচ্ছে ট্রামের মতো দেখতে। আর এইখানে কিন্তু বেশ ভিড়ও হয়। আর আছে একটা খুব সুন্দর রেডিও সার্ভিসের দোকান। এখানে অনেক পুরনো পুরনো রেডিও রয়েছে এবং এখানে যে দাদা আছে উনি খুব ভালোভাবে রেডিওগুলো সারান। দেখো দূর থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দুর্গা ঠাকুরগুলো এখন তৈরি হয়েছে, কিছু কিছু জায়গায় রঙও দেওয়া হয়েছে।
আর কিছু কিছু জায়গায় শুধু মাটি লাগিয়ে সেগুলো শুকনো করা হচ্ছে। আর এই দাদারা অক্লান্ত পরিশ্রম করে মা দুর্গার মূর্তিগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করছে। তবে যদি আরও কটা দিন বাদে আসতাম, মানে বিশ্বকর্মা পুজোর বাদ যদি আসতাম দিন 10 পরে, তাহলে কিন্তু আরও ভালো লাগতো। কেননা তখন কিন্তু সমস্ত গোডাউনের এই যে চাপাগুলো রয়েছে খুলে দিয়ে কাজকর্ম করা হয়, তখন আরও দেখতে ভালো লাগতো, আরও সামনে থেকে তোলা হতো ছবিগুলো। তবে চেষ্টা করব আর একবার আসার, তখন মা দুর্গার মূর্তিগুলো খুব সুন্দরভাবে ভিডিও করব আর তোমাদের সামনে তুলে ধরব। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখো এখানে এই দাদা কত সুন্দরভাবে ঠাকুরের সমস্ত সাজগোজ তৈরি করছে। এখানে বিশাল বড় বড় মুকুট রয়েছে। আমি খুব দূর থেকে ছবিগুলো তুলেছি যাতে ওনাদের কাজের কোনো অসুবিধা না হয়, তাই হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে মাটি মাখা চলছে, খড়ের সঙ্গে মানে মাটির সঙ্গে খড় মিশিয়ে ভালো করে মাটিটাকে মাখা হচ্ছে। এক এক জায়গায় এক এক রকমের কাজ চলছে আর শিল্পীরা মনোযোগ সহকারে সেই সমস্ত কাজগুলো করে যাচ্ছেন। পুরো কুমোরটুলিটা একসঙ্গে ঘোরা হয় না, কিছুটা ঘুরেছি, ঘোরার পরে সন্ধেও হয়ে গেছে, এবার বাড়ি যাব। তবে যতটুকু সময় এখানে থাকলাম ভীষণ ভালো একটা স্মৃতি নিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর এইটা হচ্ছে হাতিবাগান। হাতিবাগানেও কিন্তু পুজোর আগে ভীষণ ভালো একটা জায়গা আর প্রচুর ভিড় হয়। তা এখন হাতিবাগানের ওপর দিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব।